মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি নিজের মেয়ে। আমাদের ঘরে মহিলাদের জন্য, বউদের জন্য, মেয়েদের জন্য অনেক বুয়া কাজকর্ম করে, কাপড় ধুয়ে দিবে, রান্না বান্না করে দিবে, তরকারি ব্যবস্থা করে দিবে, এগারো সব রেডি করে দিবে। এমন বুয়া আছে না নেই? চাকরানি চাকর আছে না নেই? কথা বলেন, আছে। কষ্ট একটু কম হওয়ার জন্য মা ফাতেমা ঘরে কাজ করতে করতে করতে, তখন তো সবগুলো হাতের কাজ, আটা ময়দা ফিসা সবগুলো হাতের কাজ, পায়ের কাজ। হাতের মধ্যে অসুস্থ হয়ে গেছে, কিছু ধরতে পারেন না, কষ্ট হচ্ছে। নবীজির দরবারে গেলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তার পারতেছি না, আমার কষ্ট হচ্ছে, আমার হাতে অসুস্থ হয়ে গেছে, আমি আর কিছুই করতে পারি না, আমার জন্য যে একটা চাকরানি মহিলা ব্যবস্থা করতেন, কিছু হেল্প করতো। নবীজি বললেন, ফাতেমা শোনো, তোমাকে আমি চাকরানির চেয়ে, বুয়ার চেয়ে আরো একটা উত্তম জিনিস দিব, কোনটা তোমার পছন্দ? ফাতেমা বললেন, আপনি যেটা আমার জন্য উত্তম বলেছেন সেটাই পছন্দ। কি বললেন? বলে, তুমি একটা কাজ করবে, প্রতিদিন ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, 34 বার আল্লাহু আকবার পড়বে। সুবহানাল্লাহ, 33 বার কি সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এটাকে আমরা মুসলমানরা তাসবিহে ফাতিমি হিসেবে চিনি, ঠিক না? তাসবিহে ফাতিমি বলি আমরা। এই তাসবিহে ফাতিমি যেটা বলা হচ্ছে, এই তাসবিহটা নবীজি শিখিয়ে দিয়েছেন মা ফাতেমাকে। আর নবীজি বলেছেন, এই তাসবিহগুলো যারা পড়বে এরা জান্নাত ছাড়া কিছুই পাবে না। যদি বলুন সুবহান।